আসসালামু আলাইকুম। অনেক কিছু নিয়ে আসলাম নতুন একটা রেসিপির জন্য। যা, যা দেখছেন শুধু এগুলোই না, আরও অনেক কিছু লাগবে এই রান্নাতে। কি ভয় পেয়ে গেলেন? ঈদ উৎসবে তো আমরা সবার জন্য একটু ঝাল করে খাবার তৈরি করি। বিপদে পড়ে যায় ছোটরা এবং যারা ঝাল খায় না তারা। আজকে তাদের জন্য একটা স্পেশাল কোরমা রেসিপি তৈরি করব। ভয় পাওয়ার কিছু নেই। রেসিপি খুবই সহজ। আর সবগুলো উপকরণই দেখবেন হাতের কাছেই আছে। আজকে ১.৫ কেজি মাংসের কোরমা তৈরি হবে। আপনারা বিফ বা মাটন যেটা খুশি সেটা নিতে পারবেন। ৩ টেবিল চামচের মতো টক দই, ১ চা চামচের মতো জিরার গুঁড়া, ২ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, সেই সাথে ১ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিয়ে বাকি কাজে চলে যাব। একটা কড়াইতে মিডিয়াম সাইজের ৩টা পেঁয়াজ একটু বড়, বড় করে টুকরা করে নিয়ে নিব। সাথে ৫টার মতো কাঠবাদাম এড করব এবং পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ হতে দিয়ে দিব। সেদ্ধ হয়ে আসলে সবগুলো তুলে নিব এবং যে পানিটা রয়েছে সেটা কিন্তু ফেলবো না। এরপর কাঠবাদামের খোসা ফেলে দিয়ে সবকিছু একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিব। সাথে অ্যাড করতে হবে ৫টার মতো কাজু বাদাম এবং বেশ কিছু কিশমিশ। এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যা পরবর্তী রান্নাতে ব্যবহার করা হবে। এবার প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিব, সেই সাথে অ্যাড করব ৩টার মতো তেজপাতা, ৩-৪ টুকরা দারচিনি, ৪-৫ টুকরা এলাচ এবং ৪-৫ টুকরা লবঙ্গ। একটু ভেজে নিয়ে তারপর যে মাংসটা আমরা মেরিনেট হতে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে একটু ঢেকে অপেক্ষা করব খুব ভালোভাবে জাল চলে আসা পর্যন্ত। জাল চলে আসলে এবার এর মধ্যে ২ টেবিল চামচ আদা বাটা এবং ১ টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করব। হাফ চা চামচ জায়ফলের গুঁড়া এবং হাফ চা চামচ জয়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি। অল্প ঝালের জন্য ২টা কাঁচামরিচ এবং যেই পেঁয়াজ বাদাম পেস্ট করে রেখেছিলাম ওইগুলো অ্যাড করব। সবকিছু মিশিয়ে দিয়ে আবারও ঢেকে অপেক্ষা করব মোটামুটি অর্ধেকের মতো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত বা মাংসটা খুব ভালোভাবে কষে যাওয়া পর্যন্ত। ওইদিকে মাংস থেকে বের হয়ে আসা পানি কিছুটা টেনে গেলে এর মধ্যে ওই যে পেঁয়াজ সেদ্ধ করে রেখেছিলাম সেই পানিটা অ্যাড করে দিব। আবারও ঢেকে দিয়ে অপেক্ষা করব এই সব কিছু টেনে গিয়ে তেল আলাদা হতে শুরু করা পর্যন্ত। তেল আলাদা হতে শুরু করলে আমি এর মধ্যে ১ কাপের মতো গরম পানি, সেই সাথে হাফ কাপের মতো দুধের সর বা মালাই অ্যাড করব। আর এই দুধের সর বা মালাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি। অতিরিক্ত পানি টেনে গিয়ে মাংস যখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে তখন যেই কাজটা করতে হবে, এর মধ্যে আমরা পাউডার দুধ অ্যাড করব। আজকে রান্নার জন্য আমরা ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার ব্যবহার করব, যেটা নিউজিল্যান্ডের বিশ্বসেরা ফন্টেরা লিমিটেড থেকে আমদানি করা হয়। এই দুধের মধ্যে ২৮% মিল্ক ফ্যাট থাকায় এর রিচ ক্রিমি টেক্সচার খাবারে এনে দেয় মুখে লেগে থাকার মতো অবাক করা প্রিমিয়াম টেস্ট। খুব সহজে এটা পানিতে গুলে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ১ কাপ পানিতে ৩ টেবিল চামচ দুধ গুলিয়ে মাংসের মধ্যে অ্যাড করব। এখন আর এটাকে ঢাকা যাবে না। মিডিয়ামে চুলার আঁচ নিয়ে এসে রান্না করতে হবে একটা ঘন ক্রিমি টেক্সচার আসার আগ পর্যন্ত। আর যখন ওই অবস্থায় চলে আসবে তখন একেবারেই অপশনাল ১ চা চামচের মতো চিনি অ্যাড করব আর শাহি একটা ফ্লেভারের জন্য ১ টেবিল চামচ ঘি। সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ অ্যাড করা যেতে পারে একটু এক্সট্রা ফ্লেভারের জন্য। এরপর ঢেকে দিয়ে রেখে দিব সার্ভ করার আগ পর্যন্ত। এরপর শুধু এটাকে ডিশ আউট করে সাজিয়ে পরিবেশন করুন খাবার টেবিলে। দেখবেন সবাই লুটেপুটে খাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা অবশ্যই রান্না করে দেখবেন আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন। ধন্যবাদ।